আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি কৃষক মানুষ, কৃষি ভিডিওগুলো আপলোড করে থাকি। মাঝে মধ্যে আমি কিছু বিনোদনে অংশগ্রহণ করি, এইগুলার ভিডিও আপলোড করে থাকি আপনাদের উদ্দেশ্যে। যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, কারণ আপনাদের ভালোবাসায় ফেসবুক থেকে অনেক দূর এগিয়ে গেছে অনেকেই অনেক কিছু করছে। যদি আপনাদের ভালোবাসা পাই অবশ্যই আমি অনেক কিছু করতে পারবো। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে যে ভিডিওটা দিতেছি এটা হচ্ছে সরিষার একটা ভিডিও। সরিষাটা কিন্তু আমাদের এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হয় না, তো পারিবারিক পুষ্টি চাহিদার জন্য অনেকেই এই সরিষাটা চাষ করে থাকে। তো সেই ক্ষেত্রে আমি কিছু কথা বলি। অনেক সময় আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে বা বিভিন্ন সরকারকে আমরা ইস্যু করে অনেক ধরনের গালাগালিজ পারি, যে তেলের দাম এত বেশি কেন। ভাই, এটা তেলের দাম বেশি হয়তো বা আপনি মুখ দিয়ে বলতে পারেন, আমিও মুখ দিয়ে বলে ফেলি যে সরকার এটার জন্য দায়ী। সরকার দায়ী, শুধু সরকার দায়ী না, আমরা জনগণ, আমরা সাধারণ মানুষও দায়ী। কেন দায়ী? আমাদের যে বাংলাদেশে কিন্তু সরিষা চাষের খুব উপযোগী মাটি বা আবহাওয়া খুব উপযোগী, কিন্তু আমরা সরিষা চাষটা করি না। কেন করি না? বাজার থেকে কিনে আইনে খাই, যখন দাম বাইরে যায় তখন শুধু হাহা করি যে হাইরি কেন লেগে সরিষা আমি আবাদ করলাম না। যদি সরিষা আবাদ করতাম তাহলে তো সরিষা তেল, আমরা সয়াবিন তেল কিনে খাইতে হইতো না। যাই হোক, যদি আমরা এই সরিষার তেলটা কিনে না খাইতাম, যদি নিজের ঘরের তেল খাইতাম, তাহলে কিন্তু অনেক রাসায়নিক মুক্ত বা ভেজাল তেল থেকে আমরা মুক্ত পাইতাম, আমাদের শরীরের সুস্বাস্থ্য হইতো। কিন্তু আমরা কি করতেছি? বাজার থেকে তেল কিনে আনতেছি, আমরা আবাদ করি না বিদায়। তো ভাই, আমার এখানে যে সবজির মাঠটা একটু ঘুরে দেখাও, ওই পাশেও আছে অনেক, দেখেন সরিষা ক্ষেত আছে অনেক। তো আমার এখানে যে সবজির মাঠটা, আমি কৃষি ভিডিওগুলো যে আপলোড করি, আমি দূরে গিয়ে ভিডিও করতে হয় না, বেশি ভিডিও দূরে করতে হয় না। কারণ শতকরা 98% ভিডিও হচ্ছে আমার বাড়ির আশেপাশেই আমি করি, আমার খামারে করি বা অন্যজনের খামারে করি। হ্যাঁ, আমার এইখানে প্রায় 15 একর জমির ভিতরে উদ্যান ফসলের অন্তর্ভুক্ত আছে, উদ্যান ফসল বা সবজি ফসলের অন্তর্ভুক্ত। এখানে সারা বছর আপনার সবজি চাষ হয়, বিভিন্ন ধরনের শস্য চাষ হয়। যেমন এই যে সরিষাটা তো আর সবজি না, এটা একটা তেল শস্য জাতীয়। যাই হোক, আমি এই পাশটায় দেখাই। এই পাশটায় কিন্তু দেখুন, এখানটায় কিন্তু আলু চাষ হয়েছে। তো আলু চাষটার ক্ষেত্রে এখানে কিন্তু মালচিং করা হয়েছে। মালচিং, অনেকেই মালচিং পেপার দেন অনেক সবজি উৎপাদনের ক্ষেত্রে। তো আমরা কিন্তু এই আলুতে, মানে দেশি আলুতে যে মালচিংটা করি, এটা হচ্ছে এই যে খড় দিয়া, দেখুন একটু ক্যামেরা একটু উপরে ওঠার কাছে দেখানো তো, এই যে আমরা কিন্তু মালচিং দিয়া, এই যে মালচিং হচ্ছে এই যে খড়, অর্থাৎ এটার পানি দিতে হবে না, ঘাস নিরাতে হবে না, এরকম আমরা চাষটা করে থাকি। তো আমার পাশে থাকবেন ভাই, আমি কৃষক মানুষ, কৃষি ভিডিও গুলাই আপলোড করে থাকি আপনাদের উদ্দেশ্যে। তো অনেকেই ভালোবাসা দিচ্ছেন, অনেকেই অনেক কিছু দিচ্ছেন, ফেসবুক থেকে অনেকেই অনেক কিছু করছে। তো যদি আপনারা আমার পাশে থাকেন, আমিও অনেক কিছু করতে পারবো। আমি আশা রাখি, আপনাদের প্রতি ভরসা রাখি। আল্লাহ তাআলা যদি রহমত করে তাহলে হয়তো বা আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর আমাদের যে এই এলাকার যে দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো ওই পাশে আবার মরিচের চাষ হয়েছে, ওই পাশে একটু সামনে আসো যাই, একটু সামনে দেখায় আবার টমেটো চাষ হয়েছে বিভিন্ন। এই পাশটায় কিন্তু আলুটা দেখাইছি। আবার এই পাশটা দেখেন কিন্তু ওই যে আমরা হাইব্রিড টমেটোটা চাষ করছি। অর্থাৎ আমার এই যে জমিটা আছে এখানটায়, আমাদের 3টা গ্রামের, অর্থাৎ আমাটি, শ্রীরামপুর ও দিয়ারা, এই 3 গ্রামের এই জমিটা আর কি, 3 গ্রামের সকলের মিলে অনেকেরই জমি আছে এখানটায়। ওইখানটায় কিন্তু আমরা আমন সিজনে এই আমরা ধানের বীজতলা করি। তো ধানের বীজতলার পাশাপাশি আবার বিভিন্ন ধরনের সবজি আবাদ করে থাকে, যেমন লতা জাতীয় সবজি থাকে। এরপরে হচ্ছে আমাদের এই অঞ্চলটাতে বর্ষাকালে কিন্তু বেশি পরিমাণে মুখী কচুর চাষ হয় আর কি। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। সামনে আবার মূলা চাষ হয়, টমেটো ক্ষেতের পাশে কিন্তু আবার দেখেন যে এখানে মরিচ চাষ হয়েছে। আমাদের অঞ্চলে মরিচ চাষটা হয়ে থাকে, মরিচটা চাষ করে হচ্ছে আমাদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য বা তরকারিতে স্বাদ করার জন্য। মরিচটা চাষ করা হয় হচ্ছে, দেশি একটা মরিচ আছে, এটার নাম হচ্ছে বালিজুরি মরিচ। বালিজুরি মরিচটা যে চাষ হয়, এটা কিন্তু খুব কাছাকাছি গাছ থাকে, ঘন গাছ থাকে আর কি। কারণ হচ্ছে এগুলো মরিচ ছোট ছোট হয় কিন্তু অধিক জাল হয়। সব সাথে থাকুন, আর একটা জমি দেখায় আপনাদের। আবার এই পাশটায় দেখুন, মানে একই মাঠ, এই পাশটায় হচ্ছে মূলা চাষ হয়েছে। তো মূলা চাষের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা পরামর্শ দিই। যাদের মূলা মনে করেন যে এই আঙ্গুলের মতো মোটা মোটা হয়েছে, তখন কিন্তু এই মূলাতে আপনি পানি দিবেন না। যদি পানি দেন তাহলে মূলা কিন্তু নষ্ট হয়ে যায়, মূলা ফেটে যায়, ভিতরে নষ্ট হয়ে যায়। কিন্তু এই কৃষক কিন্তু দেখুন এটার মধ্যে পানি দেয় নাই, পানি দিলে তার মূলা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে।
যার কারণে পানি দেয় নাই, কিন্তু অতিরিক্ত কুয়াশা আছে। কুয়াশার কারণে এই কুয়াশায় যখন পাতাগুলা ভিজে, ভেজার পরে এটা কিন্তু পানি নিচ দিকে এমনিতে শুয়ে শুয়ে নিচে নামে। এই দেখুন গাছটার গোড়াটা কিন্তু ভিজা আছে, এই যে একটু দেখাও ভাই, এই যে গাছটার গোড়াটা কিন্তু ভিজা আছে, পানি দিতে হচ্ছে না। যারা ভুল করে পানি দিয়ে আলান মূলা খেতে, মূলার জমিতে, তারা অবশ্যই ভুল করে। আর মূলা খেতে পানি দেওয়া যাবে মূলা যখন এই যে আঙ্গুলের মতো মোটা হয়, হ্যাঁ, এরকম মোটা হওয়ার সময় আপনি পানি দিতে পারবেন, এরপরে আর পানি দিবেন না, দিলে আপনার ক্ষতির সম্মুখীন হবেন। যাই হোক, আমার পাশে থাকুন, দেখতে থাকুন। সামনে আর একটা জমি আছে, এটা দেখাই। এই পাশটায় দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা জমি। এই জমিটা হচ্ছে গিয়া আমরা এই দেশি মরিচ চাষ হয়েছে। তো এটার মধ্যে সাথী ফসল হিসেবে আমরা কিন্তু ওই যে ডাটা চাষ করছি। এই ডাটা গুলা কিন্তু ভালো সুস্বাদু একটা ডাটা, এগুলা এখন বাজারে বিক্রি করে তারপর কিন্তু জমিটা পরিষ্কার হবে। পরিষ্কার হলে মনে করেন যে পরে মরিচটা খুব সুন্দর একটা ফলন আশা করবো আর কি। আবার সাথে থাকুন, একই জমিতে দেখুন এই দেখেন, এটার মধ্যে কিন্তু আবার এরি সিজনের বীজতলা করা হয়েছে। আবার এই বীজতলাটা উঠানোর পরে এটার মধ্যে আবার মনে করেন যে ঢেঁড়স চাষ হবে বা অন্য মুখী কচু চাষ হবে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু চাষ হয়ে থাকে। এখানকার জমি কিন্তু বেশি দিন পরে থাকে না, বড় 10 থেকে 15 দিন আমরা খালি রাখি, আর সারা বছর এইগুলোর মধ্যে আবাদ হচ্ছে। তো আমার সবজি এই এলাকার, আমাদের এলাকার যে সবজির মাঠটা আপনাদেরকে দেখাই, অনেক বড় একটা মাঠ, প্রায় 15 একরের উপরে হবে এই মাঠটা। তো আমার